এ আল্লাহর গোলাম, ওই যে বলছিলাম দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আল্লাহর ওয়ালি নামাজ পড়ান, ওনার পিছনেই নামাজে দাঁড়াইছেন আরেকজন আল্লাহর ওয়ালি। তিনি কে? কয় শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহ, শাইখে আমিনউদ্দিন কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির পাগল। সারা জীবন দেখেছি হুজুরকে ফজরের নামাজটা পড়েই হুজুর মিম্বরে বসে যেতেন, বৈশেই কথা বলার আগে কান্না শুরু করে দিতেন, আর আমাদেরকে বলতেন, বাবারা শোনো, আজ রাতে স্বপ্নে দেখছি কুতবুল আলম আমার মাদ্রাসায় আইছেন। আল্লাহু আকবার। স্বপ্নে দেখেছি আমার নবীরকে লইয়া, আমার নবীরে লইয়া আমার মাদ্রাসায় আইছেন, আইসা মাদ্রাসা ঘুরে ঘুরে দেখাইতেছেন, আমাকে বলতেছেন, ও আমিনউদ্দিন, আমার নবী তোমার মাদ্রাসায় হাজির। তোমার মাদ্রাসার কোথায় বুখারী হবে, কোথায় বুখারীর দর্শ হবে, কোথায় মাদ্রাসার পাকঘর হবে, সব কিছু নবী ইশারা দিয়া বইলে যাইতেছেন। এত বড় আল্লাহর ওয়ালি নামাজ পড়েন আরেক আল্লাহর ওয়ালির পিছনে, কিন্তু নামাজের ভিতরে সমস্যা। কি সমস্যা? রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব, রুকু থেকে পিঠটারে সোজা কইরা দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসা ওয়াজিব। এ যুবক, ওয়াজিব তরক হলে সেজদা দিতে হয়, নাইলে নামাজ হবেই না। অথচ আমাদের অনেকেই হয়তো এই মাসালা জানি না, রুকু থেকে অনেকেই সোজা হয়ে দাঁড়ায় না, পিঠটারে কোন রকম বাঁকা কইরেই সেজদা চলে যায়, নামাজ হবে না। দুই সেজদার মাঝখানে যদি কোমর সোজা করে না বসেন, নামাজ হবে না, ওয়াজিব তরক হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। এ যুবক, ইচ্ছাকৃত করলে পরে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে, সাবধান। কিন্তু আল্লাহর ওয়ালি তিনি দেখেন, ওই যে ইমাম সাহেব দরগার ইমাম, এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওয়ালি, যিনি মুস্তাজাবুদ দাওয়া, ইনি রুকু থেকে সোজা হইয়া দাঁড়ান না, পিঠ বাঁকা কইরেই তিনি রুশেজদায় চলে যান, ওয়াজিব তরক হইতেছে। দেখতেছেন কেডা? কয় আরেক আল্লাহর ওয়ালি। এক আল্লাহর ওয়ালি ওয়াজিব তরক করে, আরেকজন আল্লাহর ওয়ালি পিছন থেকে দেখে। নামাজ শেষ হলে পরে কেউ তো সাহস নাই, ইমাম সাহেবের ভুল ধরার সাহস এই যুগে কেউ ছিল না। সাহস থাকলে যিনি আজকে পিছনে আছেন ইনি ধরতে পারবে, ঠিক কিনা? মানিককে মানিক চিনে, রতনে জুড়ে ময়মনসিংহের মানুষ, রতনে রতন চিনে, মানিকে মানিক চিনে, যে যারে চিনে হে সারে বুঝে, ঠিক কিনা? নামাজ শেষ হইছে, আল্লাহর ওয়ালি হুজরায় গেছেন, শাইখে কাতিয়াও গেছেন, যাই বলতেছেন, হযরত আমার একটা কথা। বলি, জি জি, বসেন বসেন, আগে বসেন। কি কথা? ওই কথা হলো, আপনি নামাজের মধ্যে ওয়াজিব তরক করছেন। ইনি কই, ইন্না লিল্লাহ। এটা কি কোন ওয়াজিব তরক করছি? জি জি। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, কিন্তু আপনি সোজা হয়ে দাঁড়ান না, রুকু থেকে একটু মাত্র খাড়া হন, এরপরে দ্রুত সেজদায় চলে যান, ওয়াজিব তরকের গুনাহ। ওয়াজিব তরক করলে তো নামাজি হয় না, সেজদা লাগে। মাসালা তো আপনিও জানেন, এই ভুলটা আপনি কেন করলেন? অথচ আপনি ইমাম। বলা মাত্রই দরগার ইমাম সাহেব চোখ থেকে পানি ফেরা কান্দে আর কয়, হুজুর, হযরত, আমি মোটো জানি না, আমি বুঝি নাই, আমি বুঝতে পারি নাই আমার দ্বারা যে ওয়াজিব তরক হইতেছে। আপনি আমার আজকে ধরে দিছেন, আল্লাহ আপনারে উত্তম বদলা দিক, আর আমার দ্বারা যদ্দুর ভুল হইছে আল্লাহ যেন মাফ করে দেন। এইবার শাইখে কাতিয়া কয়, কেন ভুলটা হইছে একটু কইবেননি? কই, কেমনে কইমু? আমি তো রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াইতে যাইমু, এরপরে সেজদায় যাইমু, সেজদার জায়গায় তাকে দেখি আমার কপালটা যেখানে লাগবো এখানেই আমার মাওলার কদম দেখা যায়, আমার আল্লাহ পাকের কদম। আল্লাহ পাকের কদম, যে কদমে আমি একটু পরে সেজদা দিব, ওই কদমটা আমি আমার অন্তর চোখে দেখতে পেতাম, যার কারণে আমি পাগল হয়ে যেতাম, দেওয়ানা হয়ে যেতাম। নামাজের ভিতরে আবার হুঁশ থাকে না, আমি কোন জায়গায় দাঁড়ানো আছি। আল্লাহু আকবার।
নামাজের ভিতরে আমার হুঁশ থাকে না, আমি কোথায় দাঁড়ানো আছি, সোজা হয়ে দাঁড়াইলাম নাকি বাঁকাই আছি, হুঁশ থাকে না। দ্রুত আল্লাহর পায়ে সেজদা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। এজন্য যুবক, কিয়ামতের ময়দানেও আল্লাহ পাকের কদম দিকে সবাই যখন সেজদায় পড়ে যাবে, আত্মহারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, কিন্তু একদল মানুষ আল্লাহর কদম দেখার পরেও তারা সেজদা দিতে পারবে না। আপ্রাণ চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য, কিন্তু পিঠ তাদের বাঁকা হয় না। মেরুদণ্ডের হাড় লোহার মতো শক্ত হয়ে আছে, হাড়টা বাঁকা হয় না। আল্লাহ পাক বলবে, বান্দা, এ বান্দা, কি হয়েছে তোদের বল। কইব, মালিক, তোমাকে সবাই সেজদা দেয়, কিন্তু আমি সেজদা দিতে পারি না, আমার বড় কষ্ট লাগে। আল্লাহ বলবেন, কেন সেজদা দিতে পারো না? কই, আমার পিঠ বাঁকা হয় না। আল্লাহ, আমি তো সেজদা দিতে চাই, কিন্তু পিঠ তো বাঁকা হয় না। আল্লাহ বলবেন, কেন তোর পিঠ বাঁকা হয় না? কই, জানি না গো মালিক, জানি না। আল্লাহ কয়, তোর কি কষ্ট লাগে? কই, মালিক, বড় কষ্ট হয়, চোখের পানির বদলে রক্ত বের হইতেছে, আফসোস কইরা কইরা, কান্না কইরা কইরা চোখের পানির বদলে রক্ত বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা, আজকে তোর যেমন কষ্ট হয়, এরকম কষ্ট আমারও হইছে, আমারও হইছে। এ বান্দা, একটু বল বল বল, দুনিয়াতে তুই আমার কদমে সেজদা দিছিলি নি? দুনিয়ায় যদি তুই সেজদা দিতি, দুনিয়ায় যদি তুই পিঠ বাঁকা করতি, তাহলে আজকে হাসরের ময়দানে তোর পিঠ বাঁকা হইত। দুনিয়ার জমিনে তুই যদি নামাজ পড়তি, তোর পিঠ বাঁকা করতি, আজ আজকে হাসরের ময়দানেও তোর পিঠ বাঁকা হইতো। দুনিয়াতে যারা নামাজ পড়ছে, এরাই শুধু আজকে আমি আল্লাহর কদম দিকে সেজদা দিব। দুনিয়ায় যারা নামাজ পড়তে পারে না, এরা আমার কদম দেখার পরেও সেজদা দিতে পারবে না। এদের পিঠ বাঁকা হবে না, পিঠ বাঁকা হবে না। চেষ্টা করবে সামনের দিকে সেজদা দেওয়ার জন্য, পিছন দিক দিয়ে উপর হয়ে পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা, মসজিদের মিনার থেকে আমি তোরে 5 বার ডাকছি। আল্লাহু আকবার, জোরে কও। আমি তোরে 1 বার না, 2 বার না, 5 বার আমি তোরে ডাকছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। তোর ঘুম ছোট, তোর ব্যবসা ছোট, তোর বন্ধু ছোট, সব ছোট, আমি আল্লাহ বড়। এইভাবে আমি তোরে দিনে 5 বার ডাকছি, এরপর আমি ডাইকা তোরে মসজিদে আনতে পারি নাই। ওই দিন তোর না আসা দেইকাও আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগছিল রে বান্দা। কারণ জানোসনি, সব কিছু আমি আল্লাহ বানাইছি আমার আদেশ দিয়া। কোন কইছি আসমান হয়ে গেছে, জমিনের ব্যাপারে কইছি কোন জমিন হয়ে গেছে। এইভাবে ফেরেশতা বানাইতেও কইছি কোন ফায়াকুন, সাথে সাথে ফেরেশতা হয়ে গেছে। কিন্তু জানোসনি, তোরে বানাইতে তোরে বানাইতে তোরে বানাইতে আমি আল্লাহ কোন বলি নাই। তোরে বানাইতে আমি আমার নিজের হাত লাগাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি তোরে আমার নিজের হাত লাগাইয়া বানাইছি। এত আদর, এত মায়া, এত আদর করে তোরে আমি বানাইছি বান্দা। তোর কপালটা বানাইছি আমার সেজদার জন্য। এই কপালটাই বানাইছি আমি আল্লাহ আমার সেজদার জন্য। তুই যখন এই কপালটা দিয়ে আমার সেজদা দিতি না, তখন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। কখনো কখনো তুই মাজারে গিয়ে সেজদাটা দিয়ে দিতি, পীরের দরবারে গিয়ে সেজদা দিয়ে দিতি, বাবার দরবারে গিয়ে সেজদা দিতি। অথচ এই কপাল আমি আল্লাহ বানাইছি আমাকে সেজদা দেওয়ার জন্য। কষ্ট লাগে আজকে? আল্লাহ কষ্ট হয়, আল্লাহ আমার বড় কষ্ট হয়, আল্লাহ তোমার সেজদা দিতে পারি না, আমার বড় কষ্ট হয়। আল্লাহ পাক কই, বান্দা, আমি তো তোরে ডাকছিলাম, আইলি না। ওয়াজ মাহফিল কইরা তোরে ডাকা হলো, ওয়াজ মাহফিলে বসলি না। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা তোরে কত করে বুঝাইলো, বুঝ মানলি না। আমার নবী, দয়ার নবী, মেরাজের সফরে উম্মে হানির ঘর থেকে নবীকে আল্লাহ মেরাজ করাইলেন মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। এই নামাজটা যে আল্লাহ কেমনে দিছে, কেমনে আল্লাহ নিজে ডাকে, নিজে ডাকে, এই জিম্মাদারি আল্লাহ নিজে নিছে। আল্লাহু আকবার। অতীতের কোন উম্মতকে আল্লাহর পক্ষ থেকে এইভাবে নামাজের জন্য ডাকা হইতো না।
কিন্তু এই উম্মতকে আল্লাহ নিজে ডাকে, আল্লাহু আকবার, আল্লাহ ডাকে। এটা আল্লাহ তার বন্ধুরে স্পেশাল একটা অফার দিছে, সুযোগ দিছে। বন্ধু টেনশন করি না, কোন প্রসঙ্গে আল্লাহ এই কথাটা বলছে এইটা বোঝানোর জন্য আমি এখন একটা ঘটনা শুনাইতেছি। মনোযোগ আছে আপনাদের? কার কার আছে? হাতে আল্লাহরা দেখান। আল্লাহ কবুল করে। নারে তাকবীর দিলে একটু ভালো করে দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি বাইতুল মুকাদ্দাসে গেলেন। আল্লাহ সকল নবীকে এখানে জমা করলেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত ১৬ লক্ষ নবী আল্লাহ বাইতুল মুকাদ্দাসে জমা করলেন মেরাজের রজনীতে। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। সবে মেরাজ কোন দিন ভাই? মাতে না গো, রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। মাতো আওয়াজ দেও সবাই। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত। মনে থাকবো? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ রসুল গেলেন, সব নবীর সাথে পরিচয় হলো, নবীজির সাথে পরিচয় হলো, আল্লাহর নবীর সাথে পরিচয়। সংক্ষেপে বলতেছি, লম্বা কথা না। আবার ডরায়েন না আপনারা যে আল্লাহ হুজুরে মেরাজ হলে আমরা কই যায় না, এত লম্বা না। যেটা মূল উদ্দেশ্য আমার সেটা বলতেছি। আল্লাহকে জিব্রাইল আজান দাও, জিব্রাইল আজান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। আল্লাহ পাক কয়, জিব্রাইল থামছো কেন? জিব্রাইল কয়, মালিক সব নবী এই জায়গায় হাজির, আদম নবীও এই জায়গায় হাজির, নূহ নবীও এই জায়গায়, ইব্রাহিম খলিলও এই জায়গায়। আজানের মধ্যে কোন নবীর নাম নিব? আল্লাহ কয়, জিব্রাইল হুশ আসেনি? কি প্রশ্নটা করছো? সব নবীর আমি আল্লাহ জমা করেছি আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। বন্ধু হবে ইমাম, সবাই হবে মুক্তাদি। আজকের এত বড় মাহফিলের প্রধান অতিথি হবে আমার বন্ধু। আল্লাহু আকবার। আর আজানে তুমি কার নাম নিবা এটা আবার জিগাইতেছো? আমার বন্ধুর নাম ঘোষণা করো। আল্লাহু আকবার। এমনি জিব্রাইল কয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানের পর্ব শেষ। এবার আল্লাহ কয়, জিব্রাইল সকল নবীকে নিয়ে মসজিদের ভিতরে ঢুকো। ফেরেশতারাও মসজিদে হাজির। সামনের কাতারে জলিলুল কদর পয়গম্বর আদম নবী থেকে নিয়ে জলিলুল কদর নবী পয়গম্বর সামনের কাতারে। আমার আপনার নবী বলেন, আমিও সামনের কাতারে, জিব্রাইলও সামনের কাতারে। জিব্রাইল একামত দেওয়া শুরু করে দিলেন, অথচ ইমাম কে হবে কেউ জানে না। ইমাম সাহেবের জায়গা এখনো খালি, একামত শুরু হয়ে গেছে। নবীজি বলেন, আমি মনে মনে ভাবতেছিলাম, মনে হয় জিব্রাইল নিজেই ইমামতি করব। একামত শেষ হওয়ার পর আল্লাহর নবী বলতেছেন, ভাই জিব্রাইল ইমাম সাহেব কই? জিব্রাইল তখন মুচকি হাসি দিয়া আমার হাত ধরে কয়, নবী গো, আজকে এত বড় জামাতের ইমামতি আল্লাহ আপনাকেই এই দান করেছে। तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुद तरी में लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद, आंखों की जिया दिल की जिला नाम मोहम्मद। आवाज दिया बोलें अल्लाहु আকবার। এইবার নবীজি ইমামতি করলেন।
এর যুবক, এরপরে নবীকে নিয়ে উর্দু আকাশে সফর শুরু হয়ে গেল। এর আগে ঘটনাটা আরেকটা কইলাই। নবীজি যখন মেরাজের সফর করে আইসা মক্কার লিডারদেরকে বলতেছেন, আল্লাহ রাতের অল্প সময়ের ভিতরে আমাকে এত লম্বা সফর করাইছে, বাইতুল মুকাদ্দাস গেছি, এখান থেকে আল্লাহ পর্যন্ত সফর করাইছে, আল্লাহর সাথে কথা হইছে। মক্কার কাফেররা নিয়ে ঠাট্টা করে মজাক করে, কই মোহাম্মদ মাথা তোমার ঠিক আছে নি? এত লম্বা সফর অল্প সময় কেমনে হয়? নবীজি কয়, এটাই তো আমার আল্লাহর কুদরত। ঠিক না? আমাদের শক্তি যেখানে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু, ঠিক না? আমাদের চিন্তা চেতনা দেমাগ যেখানে যে শেষ সেখানে আল্লাহর কুদরত শুরু। রোম সম্রাটের কাছে নবী চিঠি পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়া। রোম সম্রাট কয়, দেখো তো মক্কার কোনো মানুষ আসেনি, মুহাম্মদ সম্পর্কে আমি একটু জানতে চাই। তিনি কালেমার দাওয়াত দিয়ে চিঠি পাঠাইছে। যে কালেমা পড়তে কয় তারা তো একটু বুঝতে হইব, যে নবী দাবি করে ইনি কেমন মানুষ এটা তো আগে জানতে হবে। খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেল কাফেরদের লিডার আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে রোম সম্রাটের সামনে হাজির করা হলো। রোম সম্রাট জিজ্ঞেস করে, মিয়া বাড়ি কই? কয় বাড়ি মক্কা। মোহাম্মদ চিনো? কয় চিনি না, মানে ভালো করে চিনি। কেমন মানুষ? এখন পড়ছে আবু সুফিয়ান বিপদে। কয় যদি এখন কয় মোহাম্মদ খারাপ মানুষ, তাইলে এটা খালি মিশা কথা হয় না জিতা মিশা কথা? আপনারা এলাকায় মিশা কথার উপরে ডাবল মিশা কথারে কিতা কইন আপনারা? ডাহা মিশা কথা কিতা কই? হ্যাঁ, সিলেটেও কয় রে ডাহা মিশা কথাও কয়, জিতা মিশা কথাও কয়, একেবারে এইভাবে কয় কথাগুলা, আঞ্চলিক শব্দ। তা আবু সুফিয়ান মনে মনে কয়, আমি যদি এখন বলি মোহাম্মদ খারাপ মানুষ, তাহলে ডাহা মিশা কথা। আরো দুই একজন মানুষ যদি পায়, সবাই কইব মোহাম্মদ বালা মানুষ। আমি একটা লিডার হইয়া এভাবে একটা খারাপ মিশা কথা, জিতা মিশা কথা, ডাহা মিশা কথা কেমনে কইতাম? আমি একটা লিডার পারসন। আরে ওই যুগের লিডাররা মিশা কথা কইতো, নিজের বিবেকে বাঁধত। আর আমাকে যুগের যত বড় লিডার হয় অত বড় মিশা কথা কয়, ঠিক কিনা জোরে কয়? যে যত বড় পোস্টে বয় এ এত বড় মৃত্যু কয়, যে যত বড় চেয়ারে বয় এ এত বড় ডাকাইতে হয়। রাস্তার ডাকাইতে তো ভাই গাড়ি আটকাইয়া 2000-5000 বইয়া যে কলমের খুঁজায় ডাকাতি করে, ইয়া তো কোটি কোটি টাকা পাচার করে, ঠিক কিনা জোরে কর? আল্লাহর ভয়, কোরআনের শিক্ষা যার দিলের ভিতরে থাকবে না, আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় যার কলিজায় থাকবে না, এ যত বড় চেয়ারও বইব এ তত বড় ডাকাই দিব। মানলে মানেন, না মানলে নাই। এটাই হাসা কথা, এটাই ঠিক কথা, ঠিক কিনা? এজন্য আল্লাহ কইছে, বাচ্চা কাচ্চারে খালি জন্ম দিলেই এটা মানুষের বাচ্চা হয় না, মানুষের বাচ্চা বানাও। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, এর মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, ঠিক কিনা জোরে কম? এই কথা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এর দ্বারা আল্লাহ বুঝাই গেছেন, শোনো, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, মানুষ বানাইতে হয়। চেহারা সুরত মানুষের রঙে হইলেই মানুষ হয় না। আমি আল্লাহর কাছে যদি মানুষ হতে হয়, তাহলে তার জীবনে কোরআন লাগবে, কোরআনের জ্ঞান লাগবে, জায়েজ না জায়েজ লাগবে, বৈধ অবৈধ মানতে হবে, হালাল হারাম মানতে হবে, ঠিক কিনা ভাই? আহা, আবু সুফিয়ান কয়, কিভাবে কই বালা না খারাপ? যদি কই খারাপ তাহলে হয় না, আমার সাথে এটা যায় না, আমি একটা লিডার পারসন, আমার সাথে এরকম একবারে ডাহা মিশা কথাটা যায় না। আর যদি কই বালা তাইলেও বিপদ। রোম সম্রাটে কবে, তুই যদি বালা হইতে মানো না কেন? পড়ছেনি ফারাবাসের সিবাত? আপনারা ময়মনসিংহের কি জাত বাস কইন? ফারাবাসী কইনি, ফারাবাসের সিবাত করছে। এখন আবু সুফিয়ানে কয়, ফাঁকে দিয়ে একটা জবাব দিলাই, তেরা বেড়া গোজামিলের জব। আবু সুফিয়ান কয়, লিডার, আমি কইতাম না মোহাম্মদ বালা না খারাপ, তবে একটা কথা কই, মোহাম্মদ কিতা কয় শুনেন, মোহাম্মদের এই কথাটা শুনলে আপনি বুঝবা মোহাম্মদ হাসা কয় না মিশা কয়, বালা কয় না খারাপ কয়, আপনি সিদ্ধান্ত নিবা, আমি কেল্লাই কইতাম। কয় কিতা কয়? মোহাম্মদ কয়, রাতের অল্প সময়ের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1000 মাইল পাড়ি দিছে বোরাকের পিঠে সোয়ার হইয়া,
বুড়াকো কিতা কয় বুঝি না, কয় এটা বলে বুড়ার মতো একটা জন্তু, চৌকির দৃষ্টি সীমা যদ্দূর যায় অদ্দূর বলে বুড়াকের একটা কদমই যায়। এই বুড়াকের পিঠে শিয়ার হইয়া জিব্রাইল মারফতে তারে নাকি মসজিদে আকসা আনা হয়েছে, এখানে নাকি ১০০ লক্ষ পয়গম্বর আল্লাহ জমা করছে, সবার সাথে পরিচয় হয়েছে, এর পরে আজান হইছে, নমাজ হইছে মসজিদের ভিতরে, মোহাম্মদ নাকি নামাজ পড়াইছে, সবাই তার পিছে নামাজ পড়ছে, এর পরে তারে নাকি আল্লাহ আবার আকাশে তুললে নিছে, সপ্ত আকাশ ফাড়ি দিয়া আল্লাহর সাথে কথা হইছে, আল্লাহর কাছ থেকে নমাজ লই আইছে, আইয়া উনি আবার আইছে মক্কায়। সময় বে হয়েছে কদ্দুর জানেননি? রোম সম্রাটকে কদ্দুর কয় যে বিছনাথ থেকে উঠতে গেছিল এই বিছনাথ তখনও শৈলের গরম রইছে, অজুর পানি এখনো গড়াইয়া জাগাত গেছে না, চিৎকারি এখনো লড়ে। রোম সম্রাটে মাথায় হ্যাং মারছে, মোবাইলে হ্যাং মারেনি? হ্যাঁ, এটা তো হ্যাং মারার কথা হয়, ঠিক না? কই কিতা কইলে আরেকবার কও, বললে এই পায়। কই এটা কেমনে, এটা কেমনে, এটা তো কোনো সুস্থ মানুষে করার কথা না। কইতে এইবার আপনি বুঝেন কিতা কয়। দেখছেন নেতার নেতাগিরি কথা, দেখছেন? এখন রোম সম্রাট খালি মাথা ঘোরায়। আল্লাহ কয় এটা তো তোরার মাথায় ধরতই না, কারণ এটা তো তোমাদের মাথায় ক্যাচ করার কথা না, এটা আমি আল্লাহর কুদরত, এটা আমি আল্লাহর পক্ষেই সম্ভব। আমাদের চিন্তা চেতনা কদ্দূর পর্যন্ত যাবে এটারও আল্লাহ একটা লিমিট দিছে। এ ভাই মোবাইলে তো সব বুঝার জন্য আল্লাহ সহজ করে দিছে। মোবাইলে মেমোরি কার্ড আসেনি না নাই? এ ভাই মেমোরি যদি আপনি 10 জিবি মেমোরি ঢুকাইন, তখন 10 জিবি ফুল ফিল আপ হওয়ার পরে যদি 11 জিবিতে আরো কিছু ঢুকাইতে চান, নিবনি লোড? হ্যাঁ, আপনি মোবাইলে হ্যাং মারব, কিতা মারব? মোবাইলে কেবল ওভারলোড। আমার যদ্দূর সীমানা আছে, আমার সীমিত স্টক, এটা ফুলফিল, এর বেশি নেওয়ার আর শক্তি আমার আপনার প্রত্যেকের ব্রেইনটাকে আল্লাহ একটা মেমোরি সিস্টেমে লোড দিয়ে দিছে, এর দূর পর্যন্তই ফারবায়। এর বেশি নিতে গেলেও হ্যাং মারব, এর বেশি নিতে গেলে। যেমন সৃষ্টি জগৎ নিয়ে ভাবো, সমাধান পাবে। কিন্তু যদি খালি কো আল্লাহ কোত্থেকে আইলো, আল্লাহর বাপ কেডা, আল্লাহর দাদা কেডা, আল্লাহ কয় এই জায়গা গিয়া গবেষণা করে বের করার মতো লোড তোমার মেমোরিতে দেওয়া হয় নাই, তখনই কইব দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কারণ হে যে আত দিয়া লাগাল হয় না, এটা কয় না, হয় তলা নাই। কিতা কয়? কাম্মা মটকির তলা নাই। মটকির তলা ঠিকই আছে, বেটি তো বেটি, বাট্টি বেটি, আতো বাট্টি, লাগাল হয় না চাউল। আম্মা মটকির দি তলা নাই, তলা ঠিকই আছে, আমার আতে গে লাগাল হয় না, ঠিক না? আল্লাহ রব্বুল আলামিন ঠিকই আছেন, আল্লাহর পরিচয় ঠিকই আছে, কিন্তু আমার মেমোরি এখানে গিয়া কি করে না, লাগাল পায় না। তখনই কয় আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড, ওই যে নাস্তিক হয়ে যায়। তখনই কি হয়? আমার বাইরা বন্ধুরা, যখনই এইরকম মেমোরি হ্যাং মারছে, তার এইরকম ব্রেনটাও হ্যাং মারছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক কয় এটা তো তোমাদের মেমোরিতে ধরবে না, বুদ্ধি তো আসবে না। এজন্যই তো মেরাজের সফরটা যখন আল্লাহ কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে শোনান, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও দুনিয়ার মানুষেরা, ইমানদার মুমিন, আমি আল্লাহ এই মুহূর্তে আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফর তোমাদেরকে শোনাবো। এই সফরটা শুধুমাত্র আমি আল্লাহর কুদরত, এটা তোমাদের ব্রেইনে ধরবে না, যুক্তিতে আসবে না, তোমরা কিন্তু এটার কোনো সমাধান খুঁজে পাবা না। শুধুমাত্র আমি আল্লাহর পক্ষেই সেটা সম্ভব হয়েছে। এজন্য ঘটনা শোনাইবার আগে তোমাদেরকে সুবহানাল্লাহ পড়াই। আগে কও সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ আমাদেরকে তার বন্ধুর ভ্রমণ কাহিনী শুনাইবে। ভ্রমণ কাহিনী শুনাইবার আগে আল্লাহ সুবহানাল্লাহ কওয়ায়া নিছে। সুবহানাল্লাহ কেন আল্লাহ সুবহানাল্লাহ ঘটনা শুনাইবার আগে কয় সুবহানাল্লাহ কও? আল্লাহ আমরারে কয় আরে পরে হুনো আমার বন্ধুরে কই থেকে কই নিছি, এটা কইতাছি এর আগেই সুবহানাল্লাহ কও।
কিতা এটা কি বুঝলেন? এটা আল্লাহ বুঝাইতেছে যে এটা তোমাদের সাধারণ জ্ঞানে ধরবার কথা না, এজন্য আগেই সুবহানাল্লাহ পেয়ে দাও। ওই মুহূর্তেই রোম সম্রাটের দরবারে একজন মানুষ, খ্রিস্টান পাদ্রী দাঁড়ায়, কয় জাহাপনা, আমাকে যদি একটু সুযোগ দেন, আমি ওই আরবি ভাইটারে কয়েকটা প্রশ্ন করব, যদি আমাকে আপনি একটু সুযোগ দেন। রোম সম্রাট কয় ঠিক আছে, তোমাকে সুযোগ দিলাম। এই লোকটা তখন বলতেছে, ভাই রে, ও আমার আরবি ভাই, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো করে চিনো? বলে হ। বলো তো, যেই রাত্রে ইনি এই ঘটনা করছেন, এই ঘটনা ওনার সাথে হইছে, এই রাতটা কোন রাত সেটা তোমার মনে আসেনি? তারিখটা তোমার মনে আসেনি? বলা মাত্রই আবু সুফিয়ান কয়, হ, তারিখটাও মনে আছে। কোন রাতের কথা মোহাম্মদ বলছে? কয় রাতটা হলো রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। এই কথা বলা মাত্রই ওই খ্রিস্টান পাদ্রী লোকটায় কয়, জাহাপনা, আল্লাহু আকবার, যদি এটা গেল মাসের রজব মাসের 26 তারিখ দিবাগত রাতের ঘটনা হয়, তাহলে ওই রাতে মসজিদে আকসায় কি ঘটছে আমি এর জ্বলন্ত প্রমাণ। আল্লাহু আকবার জোরে কর। কারণ আমি বাইতুল মুকাদ্দাসের তখনও খাদেম। এশার নামাজের পর সবগুলি দরজা জানালা বন্ধ করে আমি বের হতে চেয়েছি, মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। আল্লাহু আকবার। মেইন দরজাটা এমন ভাবে শক্ত ভাবে চাপা দেওয়া, মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখা হয়েছে। দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। মানুষজন ডাকলাম, কত মানুষ ডাকলাম গো, কেউ আমরা দরজা বন্ধ করতে পারি না। কোথাও দরজাটা আটকে আছে এমনও না, কোথাও বেজে আছে এমনও না, কিন্তু মনে হয় যেন কেউ পাহাড় চাপা দিয়া রাখছে। দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই। আমি তো চলে আসছি, ফজরের আগে আগে আমি দ্রুত গেলাম, যাই দেখি দরজাটা অনায়াসে এখন লাগতেছে। মনে হয় রাতের বেলা মসজিদে কেউ ঢুকবো, এজন্য আল্লাহর পক্ষ থেকে এই দরজাটা লাগানো সম্ভব হয় নাই। কিন্তু কে ঢুকছিল, কি হয়েছিল, আজও পর্যন্ত আমি জানতাম না, এখন জানলাম। আল্লাহু আকবার। মসজিদের সামনে যায় দেখি বালুর মধ্যে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ। আমার বুঝ হয়ে গেছে পাথরের মধ্যে একটা রশি লাগানো, ওই রশির মাথার মধ্যে আমি দেখেছি বালুর উপরে একটা চতুষ্পদ জীব জানোয়ারের পায়ের দাগ। এবার আমার বুঝ হয়ে গেছে ওই জানোয়ারটাই ছিল বুরাক, আর মানুষের পায়ের দাগটাই ছিল ১০০ লক্ষ নবী পয়গম্বরগণের পায়ের দাগ। দরজা বন্ধ করা সম্ভব হয় নাই, কারণ আল্লাহ তার হাবিবকে দিয়া ইমামতি করাইব, সবাইকে তার পিছনে নামাজ পড়াইব, এজন্য আল্লাহর হুকুমে দরজা বন্ধ করা সম্ভব হয় নাই। এতদিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি খুঁজে পাই নাই। আজও পর্যন্ত আমি জানতাম না ওই রাত্রে কি হয়েছিল। এখন আমি জানলাম, সব বুঝলাম, মানলাম, আর দেরিও করতে চাই না। এই মুহূর্তে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা। আল্লাহ পাককে যায় নবী কয়, আল্লাহ কথা তো কইলাম আমি,
আল্লাহ আমার উম্মত কেমন করে কথা কইব। আল্লাহ কই বন্ধু জানি উম্মতের কথা এখানে এসো ভুলবে না, এজন্য নেও তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এই নামাজের ভিতরে নামাজি আমার সাথে কথা কইব। আল্লাহু আকবার। মুসা নবী কইছিল মালিক তোর পাহাড়ে তোমার সাথে কথা বলি, আমি সারা আর কারো সাথে তুমি কথা বলবানি। তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ কই মূসা তোমার সাথে আমি কথা বলি, কিন্তু আমরার মাঝে পর্দা আছে। বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে। সায়াতি উম্মাতুন, অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মূসা, যাদের সাথে আমি আল্লাহ কথা বলবো, কিন্তু লাইসা ওয়া বাইনি ওয়া বাইনাহুম হিজাব, তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। মূসা নবী কয় মালিক এরা কোন উম্মত? আল্লাহ কয় উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, এরা আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ পাক মূসা কালিমুল্লাহ কই মালিক আমি তো তুর পাহাড়ে আইসা কথা কই, কিন্তু উম্মতে মুহাম্মদী কোন পাহাড়ে গিয়া কথা কইব? আল্লাহ কই না, এরা পাহাড়ে যাবে না, নামাজে দাঁড়াইলেই কথা কইব। মুসাল্লি ইউনাদি রাব্বা, মুসাল্লি ইউনাদি রাব্বা, এজন্যই নবীজি কয় নামাজি আল্লাহর সাথে কথা কয়। মূসা নবী কয় মালিক বুঝলাম নামাজি তোমার সাথে কথা কয়, তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কই যখনই ওরা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা কইব। নামাজি আল্লাহর সাথে কথা কয়, আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত দরকার আসেনি না নাই? ফজরের পরে কোরআন তেলাওয়াত করো যুবক, মাগরিবের পর বিবিরে কও একটু কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কথা কয়। যেই করে দিনে একবার হলো কোরআন তেলাওয়াত হয়, এই করে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, এই করে রহমতের দরজা খোলা থাকে, প্রতিনিয়ত রহমত দরজা দিয়ে ঢুকে। যেই করে তেলাওয়াত বন্ধ, রহমতের দরজা ওই করে বন্ধ। যেই করে গান বাজনা চলে, গজবের দরজা খোলা, কোরআন তেলাওয়াত হয় না, রহমতের দরজা বন্ধ। হুজুরের পানি পড়ায় কাম হবে না, হুজুরের তাবিজ পড়ায় কাম হবে না, কারণ আপনার ঘরে রহমতের দরজা খোলা নাই, গজবের দরজা খোলা। রহমতের দরজা ছাড়া পানি পড়া ঢুকে না, রহমতের দরজা ছাড়া তাবিজ পড়া ঢুকে না। হুজুরের দোষ নাই, হুজুরের দোষ নাই, দোষটা হলো আমার নিজের। এজন্য রে যুবক, আল্লাহ কয় বন্ধু নেও 50 ওয়াক্ত নামাজ, উম্মতের জন্য আমি মেরাজ দিয়ে দিলাম। নবীজি তো মহা খুশি, উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়ে গেল। নবীজি চলে আসতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, সবাই আল্লাহর পাগল, কিন্তু আল্লাহ আমার আপনার নবীর পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় রে মূসা আমার বন্ধু তো জায়গা, বন্ধুরে আরেকটু দেখতে মন চায়, বন্ধুর সাথে আরেকটু কথা কইতে মন চায়। ও মূসা তুমি বন্ধুরে ফিরত পাঠায় দিও। মূসা নবী কয় না গো নবী, 50 ওয়াক্ত উম্মতে পারবে না, কমায় আনেন। নবী কয় হ আমিও তো বুঝি নাই, আমিও তো খুশিতে তো টের পাই নাই। নবীজি চলে আসলেন। আল্লাহ জিগায় বন্ধু কেন আইসু? মুস্কি হাসি দিয়ে কই কেন আইসু? নবী কই মালিক বেশি হয়ে যাবে, কমায় দাও। আল্লাহ কই নে ও বন্ধু 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত নিয়ে নবী চইলা আসে। আল্লাহ কই মূসা বন্ধুরে যত দেখি ততই দেখতে বড় মন চায়, যত কথা কই ততই কথা কইতে মন চায়, আবারও বন্ধুরে ফিরত পাঠায় দিও। মূসা নবী কয় নবী গো হবে না, কমান আরো। নবী আবার আসলেন। আল্লাহ কয় বন্ধু কেন আইসো? কয় মালিক কমায় দাও। আল্লাহ কয় নেও 5 ওয়াক্ত কমাইলাম। 40 ওয়াক্ত নিয়ে নবী চইলা আসে। আল্লাহ কয় মূসা রে জায়গা তো দোস্ত। আল্লাহু আকবার। এ মূসা আমার বন্ধু জায়গা, মন চায় না, মন চায় না, বন্ধুরে দিতে মন চায় না, আবার পাঠাও। আল্লাহু আকবার। মূসা কয় না গো নবী হবে না, কমান।
নবী আবার আসলেন, এইভাবে 9 বার আল্লাহ নেওয়াইলেন আর আনলেন। একবারে আল্লাহ কমাইতে পারতো, 9 বার কেন নিল আর আনলো? ওই যে নবী যায় আর আল্লাহ কই, দুস্থ কেন আইসো? এই কথাটা কওয়ার লাগি আল্লাহ 9 বার নিল আনলো। আল্লাহু আকবার জোরে কও। যত নেই যত দেখে তো তুই আল্লাহর দেখতে বড় মন চায়, যত কথা কই তো তুই কথা কইতে মন চায়। উলফত মে তেরি ওয়াইসিনে দান কো তোরা, বু বকর উমর নকশে কদম তেরা না ছোরা। আয় উশাক নবী ওয়াকে আসরারে মদিনা, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलें अल्लाहु अकबर। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী রইছে মাত্র 5 ওয়াক্ত, নবী চইলা আসতেছেন, আল্লাহ তখন কই, মূসা আবারও যদি পারো বন্ধুরে বুঝায় পাঠায় দিও। মূসা নবী কই, নবী গো 5 ওয়াক্ত উম্মত পারবে না, কঠিন হয়ে যাবে, আপনি আবার কমায় আনেন। নবী কই, ভাই মূসা আমি আর যেতে পারবো না, যতবার গেছি ততবার আল্লাহ 5 করে কমাইছি, এখন রইছে মাত্র কয় ওয়াক্ত? এখন যদি যাই আগের মতোই যদি কমায় তাহলে আর কিছু থাকবে না। মূসা নবী কই, নবী গো যান, আল্লাহ আমারে মেসেজ পাঠাইছে, কিছু না কিছু আল্লাহ দিবই দিব, খালি হাতে আল্লাহ ফেরত দিত না। তবে এখন যে যাইবেন, গেলে পরে যখন আল্লাহ কইব বন্ধু কেন আইসো, আমি একটা বুদ্ধি শিখাই দেই, আপনি কইেন আল্লাহ 9 বার আইসি, আমি 9 বার কইছি কেন আইসি, এখন যে কেন আইসি আমি কইব না, তুমি কও। সুবহানাল্লাহ জোরে কও। কারণ অন্তরের খবর জানে কে? একটু জোরে বলেন, জানে কে? আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জানে কে? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোনো বাবাই মনের খবর জানে না। মনের খবর জানে শুধুমাত্র কে? একটু জোরে আওয়াজ দিয়ে যাবো, কে? আল্লাহ কো, দোস্ত কেন আইছো? নবী কয়, আমি কইতাম না, তুমি কও। আল্লাহ কয়, দোস্ত আমি জানি 5 ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না, তবে আইসো যখন একটা খুশখবর শুনাই দেই, এই 5 ওয়াক্ত নামাজও আমি আল্লাহ ডাইকা ডাইকা পড়ায়া নিমু। সুবহানাল্লাহ জোরে কও। মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তাদেরকে ডাকবো। আল্লাহু আকবার। এ দোস্ত, উম্মতের নামাজের ব্যাপারে টেনশন কইরো না, আমি ডাইকা ডাইকা নামাজ পড়ায় নিব। আর 5 ওয়াক্ত নামাজ যদি এরা পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিব। সুবহানাল্লাহ জোরে কও। এজন্য আল্লাহ পাক হাসরের ময়দানে ওই মানুষগুলারে কইব, এরে বান্দা শুন, দৈনিক 5 বার আমি আল্লাহ তোরে ডাকছি, আমি ডাকছি, আমার ডাকে তুই জবাব দিলি না, না না তোর বন্ধু তোর কাছে বড় হয়ে গেল, না না তোর বন্ধু তোর কাছে বড়, তার কামটা তোর কাছে বড় হয়ে গেল, তোর ঘুমটা তোর কাছে বড় হয়ে গেল। অথচ নবীর যুগের সাহাবাই কেরাম তারা এইভাবে কোরালটা হাতের এইভাবে নিছেন, পিছনের দিকে নিছেন, সামনে একটা কূপ দিবেন, কাটকাটা শেষ হয়ে যাবে, একটা কূপ দিলেই কাটকাটা শেষ। ওই অবস্থায় আজান কানে আসলো, আল্লাহ ডাকতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আল্লাহ বড়। সাহাবীরা তখনই পিছনের দিকে কোরালটারে ফালায় দিছেন, সামনের দিকে আনেন নাই। এই কথা বুঝাইছেন মালিক, আমি যদি ওই অবস্থায় কোরালটাকে সামনের দিকে আনি, যদিও মুখে বলি নাই, কাজে প্রমাণ করলো তুমি বড় না, আমার কামটা হলো বড়। ঠিক না? মহিলারা সেলাই করতে বসেছেন, একটা গাই খালি বাকি আছে, একটা গাই দিলে ওই সেলাইয়ের কাম শেষ। নবীর যুগের মহিলাদের কথা শুনাইতেছি, মা আজকে
আজকে তোমার জোহরের নামাজ পড়মু কইতে কইতে সূর্য ডুবে যায়, ঠিক কিনা? জোহরের নামাজটা পড়মু কইতে কইতে আসরের রক্ত চইলায়। একটু খেয়াল করে শুনো, একটা গাই শুধু বাকি আছে, এরপরেই শেষ, সিলাইয়ের কামটা শেষ। কিন্তু না, যেই মাত্র আজান কানে আসলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড় আল্লাহ বড়, সাথে সাথে সিলাই সুই সুতা রেখে দিছেন আর বলতেছেন, মালিক আমিও তোমার সাথে একমত মাওলা, তুমি বড়, আমার কাম বড় নয়। আল্লাহু আকবার। মালিক তুমি বড়, কাম আমার বড় নয়, আমার আপনার কাছে আমার দোকানদারি বড়, আল্লাহ বড় না। এজন্যই তো আজান শোনার পরেও দোকান বন্ধ হয় না। যেই মানুষটা আজান শোনার পরে দোকান বন্ধ করে, সে কাজও প্রমাণ করলো মালিক তুমি বড়, দোকান বড় নয়, ঠিক কিনা? জোরে বলো। কাস্টমার বড় নয়, তুমি বড়, কাজও প্রমাণ করলো না। শয়তান এই টাইমে আপনার ঘরে, আপনার দোকানে কাস্টমার বেশি পাঠাইবো আজান বেশি হইলে। আজান হইলেই কাস্টমার দেখবেন বেশি আইয়া বলে গেছি। এরা সকল কাস্টমার না, কিন্তু কিছু আইসি ইবলিস হয়ে মানুষের সুরত ধরিয়া আপনার জামাত তরক করতো। রিজিক দেয় না, রিজিক আল্লাহ দেয়। জোরে কম। যার অন্তরে এই চিন্তা থাকবে আল্লাহ রিজিক দেয়, সে আজান শোনার পরে দোকান চালু রাখতে পারে। সাফ সাফ কথা। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই যুবকটারে, ওই মানুষগুলাকে আল্লাহ লক্ষ্য করে কইব, বান্দা আজকে তুই যেমন আমাকে সেজদা দিতে না পাইরা তোর কষ্ট হয়, তোর কলিজায় ব্যথা লাগে, তোর চোখ দিয়া পানির বদলে রক্ত ঝরে, দুনিয়ার জমিনও তুই যখন মসজিদে আইতি না, অথচ আমি আল্লাহ তোরে মায়া কইরা কইরা ডাকতেছিলাম। তুই যখন মসজিদে আসতি না, পাশেই তোর বন্ধু মসজিদে যাইতো, তুই মসজিদের পাশ দিয়ে চলে যাইতি, তোর চোখের সামনে মানুষগুলা নামাজে ঢুকতো, তুই মসজিদে ঢুকতি না। ওই দিন তোর চলন দেইখা আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। আমি আল্লাহ তোর পিছন থেকে ডাকতাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। বান্দা, কে তোরে আমি আল্লাহ থেকে ভুলাই দিল? কে তোরে ভুলাই দিল? আমার চেয়ে তোরে কে বেশি মায়া করে ক? আমি আল্লাহর চেয়ে তোরে কে বেশি ভালোবাসি, এটা একটু ক। তোর মায়ের পেটের থাকতে কেউ ছিল না, আমি আল্লাহই ছিলাম। আল্লাহু আকবার। মায়ের পেটে তোর সাথে কেউ ছিল না। এই মার পেট থেকে দুনিয়া আসলি, তোর মুখে দাঁত ছিল না, দাঁত দিলাম। তোর হাত ছিল, শক্তি ছিল না, শক্তি দিলাম। তোর পা ছিল, শক্তি ছিল না, পায়ে শক্তি দিলাম। ওই টাইম গুলাতে তোর কোন বন্ধু তোর কাছে ছিল একটু বল? কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। যখন তোর কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোর সব হয়ে গেছে, পর হয়ে গেছে আমি। বান্দা, এখন তোর সব হইছে আর পর হয়ে গেছে আমি। বান্দা আয় আয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। কে তোরে দয়ালু মালিক থেকে ভুলাই দিল? আল্লাহ এইভাবে ডাকতো। তখন আল্লাহ পাক কইব, বান্দা আজকে তোর চোখের পানির বদলে রক্ত ঝরায় কোনো লাভ নাই। আজকে তোর চোখের পানির বদলে রক্ত ঝরেও লাভ নাই। আজ আমি আল্লাহ তোর প্রতি বিন্দু পরিমাণ দরদ দেখাবো না। হাসরের ময়দান কান্নাকাটির জায়গা না, কান্না করার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে ওয়াজ মাহফিলটাতে বইসা যদি এক ফুটে চোখের পানি ফেলাইতি, আর যদি কইতি মালিক যা করেছি জীবনে ভুল করেছি, আর জীবনে ভুল করবো না। চোখের সামনে বন্ধু কবরে গেল, সন্ধ্যার সময় একসাথে চা খেয়েছি, গভীর রাতে বন্ধুর মৃত্যুর খবর। জীবনে কত আশা ছিল নামাজ পড়বো, জীবনে তার কত আশা ছিল গুনাহ ছেড়ে দিব, কিন্তু সে আশা আর পূরণ হয় নাই। ও মালিক, ডানে তাকাইলে দেখি খেলার সাথী কবরে, বামে তাকাইলে দেখি লেখাপড়ার সাথী কবরে। আল্লাহ তওবা করলাম, আর জীবনে তোমার নারাজ করবো না, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে বাপ মার কলিজায় ব্যথা দিব না, আর জীবনে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবো না, আর জীবনে মুরব্বীদের দিলে কষ্ট দিব না। এই কথাটা দুনিয়ায় যদি একবার বইয়া তুই কইতি, এক ফুটা চোখের পানি ফেলাইতি, আজকে তুই হাসরের মাঠে চোখের পানির বদলে রক্ত ঝরাও, আমি আল্লাহ তোর ডাকে জবাব দেই না, আমি তোরে মায়া করি না। কিন্তু দুনিয়াতে এক ফুটা চোখের পানি জমিনে পড়ার আগে আগে, শুধু জমিনে না, তোর নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিতাম।
আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এজন্যই নবীজি বলেছেন তওবাকারী যখন তওবা করে আল্লাহর কাছে এত মায়ার হয় তার আমলনামায় আল্লাহ কোনো গুনাহ রাখে না। তওবার সাথে সাথে আল্লাহ তারে নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। তওবার সাথে সাথে আল্লাহ নিষ্পাপ মাসুম বানিয়ে দেয়। তওবার এত পাওয়ার রে ভাই, কাপড়ের মধ্যে ময়লা লাগলে আমরা সাবান দিয়ে ময়লা ধুই, কিন্তু আমার আপনার জীবনের যে গুনার ময়লা, এই গুনার ময়লা যেই সাবান আর সার্ফ এক্সেল দিয়ে ধুইতে হয়, সেই সার্ফ এক্সেলের নাম হলো তওবা। আল্লাহ জীবনে আর গুনাহ করবো না, আর জীবনে নামাজ ছাড়বো না, এই কথাটা তুমি কোনার ভিতরে বৈশাখ কইবা, কাউরে শুনাইতে হবে না। তওবা ইমাম সাহেবরে শুনায়া করতে হয় না, তওবা চেয়ারম্যানের হাত ধরে করে লাগে না, মেম্বারকে আমার গুনার কথা শুনাইতে হয় না। আল্লাহ কই বান্দা তুই দিলে শুধু কইবি, কেউ শুনবে না, শুনবো আমি আল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর তওবা কবুল কইরা আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ওলির খাতায় নাম উঠায় দেয়। তওবা করার ইচ্ছা কার কার আছে একটু হাত উঠে আল্লাহরে দেখেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তওবার পাওয়ারটা কি পরিমাণ, একটা ঘটনা কইমু, মনোযোগ আছে কার কার? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ওয়াজ নসিহত